ভাই রে, ইদানিং ফেসবুক ইউটিউব ঢুকলেই একটা ডায়লগই শুনি, আর সেটা হলো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই। শুধু তাই না, এক বোকা চন্দ্রকে তো দেখলাম ভাইরাল হওয়ার জন্য বলতেছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল থটস অফ বিলাল আব্বাকে দেখে। মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না, সব তো শিখে বাবার কাছ থেকে। আবার দেখি আরেক মেয়ে বলতেছে ভালোবাসার আরেক নাম থটস অফ বিলাল ভাই। জানি না কি আছে তার ওই মুখের কথায়। হুট করে দেখি ফেসবুকে সবাই যেন ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলা শুরু করছে, কিন্তু কেন ভাই, কারণটা কি? আর এই থটস অফ বিল্লালটাই বাকে। আমরা একটু অনুসন্ধান করার পর জানতে পারলাম এই বিল্লালটা হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি একসময় ইউটিউবে মানুষকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিত। তারপর তিনি ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলে, অনেক সময় অনেক কথা বলে কন্টেন্ট তৈরি করত। তারপর একদিন তিনি তার 3 মাসের একটা ইনকামের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিল। তিনি শুধু জানিয়েছিল তার লাস্ট 3 মাসে ইনকাম হয়েছে 44 লাখ টাকা, যেখান থেকে 20 লক্ষ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন। তারপর তো বাকিটা ইতিহাস। এই বিষয় জানার পর তো এ দেশের জনগণের ঘুম হারাম, সাথে টিভি চ্যানেলওয়ালাদেরও ঘুম হারাম। সাংবাদিকরা তাকে খুঁজে বের করে তার গ্রামে চলে গেলেন তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তারা তুলে ধরলো বিল্লাল ঠিক কিভাবে একজন হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলেন আর লাখ লাখ টাকার মালিক হলেন। তারপর থেকে তো ফেসবুকে আর ঢোকা যাচ্ছে না। সবাই এখন ক্যামেরা আর মাইক্রোফোন হাতে নিয়ে থটস অফ বিল্লালকে কপি করে কন্টেন্ট বানানো শুরু করে দিচ্ছে। আরো কয়েকজন তো ডিরেক্ট বিল্লালের ভিডিও কপি করে আপলোড করছে, সেখানে বিল্লাল গিয়ে কপিরাইট স্ট্রাইক মেরে দিচ্ছে। এটা নিয়ে সেই লোক আবার ভিডিও বানিয়ে বলতেছে বিলাল ভাই আপনি অনেক হিংসুটে, আমার ভালো আপনি সহ্য করতে পারলেন না। এই হলো অবস্থা। আসলে বাঙালিকে কখনো সফলতার গল্প বলতে হয় না। যদি বাঙালি জানতে পারে যে হাগু করে ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়, তাহলে পরের দিনই এদেশে হাজার হাজার হাগু ক্রিয়েটর বের হয়ে যাবে। এই ঘটনার পর থেকে গ্রামে আর ধান কাটার জন্য কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না। এক চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এলাকায় কামলা কোথায়? চাচা উত্তর দিল, বাবা কামলা তো সব টিকটকে চলে গেছে, এখন তারা সবাই ছন্দে ছন্দে মিল রেখে কথা কয় আর ভিডিও বানায়। এই কথা শোনার পর ভাই আমার কদম জোরে কান্দে উঠে গেল। এটা ভেবে যে এখন যদি সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তাহলে আমার ধান কাটবো কেমনে, রিক্সায় করে বিভিন্ন জায়গায়ও বা যাবো কেমনে। এক পোলাকে তো দেখলাম ক্ষেতের মধ্যে থটস অফ বিল্লালকে কাকতারুয়া বানিয়ে ছন্দ বলে ভিডিও বানানো শুরু করছে। বাঙালি কোনো ট্রেন্ড পাইলে সেটার গোষ্ঠী আকাশে তোলা না পর্যন্ত যে ছাড়ে না, সেটা তো প্রতিনিয়তই প্রমাণ হয়। এবারও সেটাই হচ্ছে। এদের জন্যই বলতে ইচ্ছে করে আরো দেও গ্রামে ওয়াইফাই। আমার বন্ধু কেরামতো এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছে না যে তাকে এভাবে ভিডিও করে দিবে। আসলে সব বিরল প্রজাতির প্রাণীদের জ্বালায় আর ফেসবুকে টিকে যাচ্ছে না। এদের খুব দ্রুত খাঁচায় বন্দি করার দাবি জানাচ্ছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশে কপিখোর কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। কেউ বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট কপি করে কন্টেন্ট ক্রিয়েটর খ্যাতি পেয়ে যাচ্ছে, আবার কেউ নিজের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টই মেরে দিয়ে খ্যাতি অর্জন করতে চাচ্ছে। হ্যাঁ ভাই, এটাই বাংলাদেশ।